guys, meet Tasneem and welcome to my new vlog. I hope আপনারা সবাই ভালো আছেন and আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি চলে যাচ্ছি আমার নানুর বাসায়। তো আমরা বাসে উঠে পড়েছি, এখন হচ্ছে একদম সকাল 7টা। অ্যান্ড আমার নানুর বাসা হচ্ছে গাজীপুর কাপাসিয়াতে। তো আমরা কাপাসিয়া গিয়ে দেন এখানে নাস্তা করব। তো আমাদের সাথে বাসে আছে আম্মু, আব্বু, আমি অ্যান্ড বড় খালামণি অ্যান্ড মেজো খালামণি, ভাই আরেক বাসে, মামা আর সাহেলও আরেক বাসে। যে খালু আর আদর আগেই চলে গেছে, প্লাস রাজীব ভাইয়াও চলে গেছে। তো এখন আমরা আছি রাজাবাড়ি বাজারে, এখানকার অনেক বড় বাজার এটা। তো এখানে দেখতে পাচ্ছেন তাজউদ্দিন আহমেদের মূর্তি। আমরা ব্রিজে উঠে গেছি। তো এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী। আমি ভালো করে ক্যাপচার করতে পারছি না বিকজ আমার সিটের উইন্ডোটা খুলতে পারছি না। পৌনে 9টার মধ্যেই কাপাস শেষে পৌঁছে গেছি অ্যান্ড এখানে এখন আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন মোহাম্মদ মামার দোকানে এসে বসেছি। এখানে একত্র হয়ে আমরা নানু বাসার দিকে রওনা হব। তো আমরা এখন অটোতে বসে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মামা সাহেল এসে পড়েছে। হচ্ছে আমার নানুর বাসা অ্যান্ড এটা মাটির ঘর, দোতলার। এটার পিছনে আবার মামা নতুন করে ঘর করে নিয়েছে। তো আর কি মাটির ঘরটা ভাঙেনি, স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। তো এখানে একটা পেয়ারা গাছ আছে, অনেক পেয়ারা ধরেছে এখানে। আর এখানে নতুন রাস্তা হয়েছে, অনেক সুন্দর, ছবি তোলার জন্য একদম পারফেক্ট। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আম্মু এখান থেকে পেয়ারা পারছে, কিন্তু আমরা বলে রেখে আমাদের এখানে পেয়ারা চুরি করছি না বিকজ এটা আমার মামার পেয়ারা গাছ। আহা কি গরম, আকাশটা মেঘলা বাট রৌদ্র আছে। আমরা সকালে যখন আসলাম তখন ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল, বাট এখন আর বৃষ্টিটা নেই। চেনা লাগছে কে এটা? ও খালু আর মামা। খালু, মামা, ভাইয়া যারা আছে সবাই এসে পড়েছে। অ্যান্ড এখানে যে রাস্তা তৈরি করেছে সেটা কিছু একটা দেওয়া আছে, বাট এখানে কি যেন ভেঙে ফেলছে অর্ধেক। এটা হচ্ছে সাহেল, অনেক হ্যাপি দেখাচ্ছে। ও মাই গড, বাহুবলী। আমার রাজীবের অনেক গরম লেগে গেছে, এখন সে এখন বাহুবলীর মতো বডি দেখাচ্ছে। খালামণি হাই দিচ্ছে। এখানে একটা বাচ্চা আছে যাকে আমরা চিনি না, বাট আমরা যতক্ষণ পর্যন্ত এখানে এসেছি আমাদের সাথে সাথেই আছে। এখানে আছে মতিউল কমিউনিটি হাসপাতাল। মামাও এসেছে। aussi beau que l'or, que l'aube.
সেই ছিল। এখানে আদরার সৈকত এসেছে, আমরা মাটি ঘরে বসে রয়েছেন। মাটি ঘরটা এত ঠান্ডা। তো এটা হচ্ছে পুকুর, মামাই এখানে মাছে খাবার দিচ্ছে। এখানে পুকুরে মাছ আছে, অনেকগুলো মাছ আছে এখানে। খাবার দেওয়ার সাথে সাথে সবগুলো টই টই করে আসছে। তো এখানে হচ্ছে আমার নানা, নানু অ্যান্ড আমার বড় মামিমার কবর। আমরা এখানে জিয়ারত করছি এখন। সাডেনলি আবহাওয়াটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ করে আমরা এখন আমার যে নানুর বোন, আমার আরেক নানু, তার বাসায় যাচ্ছি। সেখানে পৌঁছে গেলে ভালো হয়। তো এটা হচ্ছে পরের দিন। এখন আবহাওয়াটা ভালো। কালকে আমরা এখানে আসার সাথে সাথে যে বৃষ্টি পড়েছে আপনারা দেখতেই পারছেন অবস্থাটা। কি ডিম পেড়েছেন, এখান থেকে বাচ্চা বের হবে। তো আমার এই নানুর বাসায় গাছপালা কোনো অভাব নেই। তো আমরা এখন ফটোশুটে বিজি। এটা আই থিঙ্ক মালটা, অন্যরকম রংটা। তো আমরা এখন বাজারের দিকে যাব। আমরা এখন এসেছি একটা ভাইয়ার ফার্মেসিতে। ভাইয়ার নতুন ফার্মেসি দিয়েছে এখানে, তো তার সাথে দেখা করতে এসেছি আমরা। ফার্মেসিটার ডেকোরেশন অনেক সুন্দর করে করেছে, সবকিছু ম্যাচিং ম্যাচিং করে, গ্রিন কালার। তো আজকে আমরা চলে যাচ্ছি, দুদিন ছিলাম এখানে। এটা এখানকার মসজিদ, নতুন হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এই রাস্তা
রাস্তাটা জাস্ট অসম। আমার মনে হচ্ছে যেন আমি কোনো জঙ্গলের ভিতর দিয়ে একা একা ট্রাভেল করছি। তো আমরা এখানে মেন রোডে এসে পড়েছি। আব্বু একটা চমচম থামালো, এখন এটাতে করে আমরা চলে যাব মামার দোকানে। দেন ওখান থেকে বাস স্ট্যান্ডে যেয়ে বাসে উঠবো। তো আমরা বাসে উঠে পড়েছি। এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী। আসার টাইমে ভালো করে দেখাতে পারিনি, এখন ভালো করে ক্যাপচার করে নিয়েছি। বিশাল বড় নদী। বর্ষার মৌসুমে এখানে আরো অনেক পানি থাকে। তো আমার ব্লগ আজ এখানে শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।